ক্যারিবিয়ান সাগরের গভীর অন্ধকার আকাশে যেখানে সাধারণ যাত্রীবাহী বিমান পৌঁছাতে পারে না, সেখানে রাতের নীরবতা ভেঙে বিশাল এক ডানাওয়ালা যন্ত্র ধীরে ধীরে চক্কর কাটছিল। আকারে প্রায় একটি বোয়িং 737-এর সমান, অথচ এটি কোনো যুদ্ধ বিমান নয়। এর গায়ে ছিল না ক্ষেপণাস্ত্র, ছিল না বোমা, কারণ এই যন্ত্রটির অস্তিত্বই এক ধরনের শক্তির প্রদর্শন। এটা ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অত্যাধুনিক MQ-4C টিট্রন নজরদারি ড্রোন, কলসাইন ব্ল্যাক ক্যাট 6, যার মূল্য প্রায় 240 মিলিয়ন মার্কিন ডলার। টানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম এই ড্রোন 55,000 ফুটের বেশি উচ্চতায় উড়ে দূর থেকে নজরদারি চালাতে পারে সে। এই সপ্তাহে কিউবার উত্তর পশ্চিম ও দক্ষিণ উপকূল ঘিরে এই ড্রোনের একাধিক নজরদারি মিশন পরিচালিত হয়েছে। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যায় এটি হাভানার উপকূলের কাছাকাছি দীর্ঘ সময় ধরে চক্কর কাটছিল। এর কয়েক ঘন্টা আগে ড্রোনটিকে কিউবা ও জামাইকার মাঝে প্রায় 200 কিলোমিটার প্রশস্ত সামুদ্রিক পথ পর্যবেক্ষণ করতে দেখা যায়। এই পথ, যা জামাইকা চ্যানেল নামে পরিচিত, পানামা খাল থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রুটও বটে। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং সামরিক কৌশলের দিক থেকে এই পথের গুরুত্ব অপরিসীম এবং অত্যন্ত বেশিও। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি নজরদারি মিশন নয়, বরং ভূ রাজনীতির দাবার ছকে যুক্তরাষ্ট্রের নতুন চাল। কিউবা, ভেনেজুয়েলা, ইরান, মালাক্কা প্রণালী এবং চীনকে ঘিরে তৈরি হওয়া জ্বালানি রাজনীতির জটিল খেলায় এটি চতুর্থ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ড্রোনটির গতিপথ ওপেন সোর্স নেটওয়ার্ক দৃশ্যমান হওয়াও অনেকের মতে ইচ্ছাকৃত বার্তা। বেজিংকে বোঝানো, আমরা সব দেখছি। MQ-4C টিট্রন শুধু জামাইকা চ্যানেলের নয়, সম্ভবত ওয়েল্ডওয়ার্ড প্যাসেজ ও ইউকাতন চ্যানেলের মতো আরও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথও নজরে রেখেছে। এগুলি ক্যারিবিয়ান অঞ্চলের প্রধান বাণিজ্যিক ও জ্বালানির পরিবহন রুট। যদিও এই পথগুলোর গুরুত্ব কেবল তেলের পরিমাণে নয়, বরং কৌশলগত অবস্থানে। যে দেশ এই পথগুলোর ওপর নজরদারি ও প্রভাব রাখতে পারবে, সে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলের প্রভাব ফেলতে পারবে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে চীনের জন্য গুরুত্বপূর্ণ তেলের উৎস ছিল, কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের পর সেই প্রবাহ অনেকটাই কমে গেছে। ফলে বেজিং বাধ্য হয়ে রাশিয়ার দিকে ঝুঁকেছে। 2026 সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে চীনের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ইরান ও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় মালাক্কা প্রণালীর ওপর নজরদারি, সব মিলিয়ে চীনের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। কারণ সমুদ্রপথে চীনের বিপুল পরিমাণ তেল আমদানি এই সব রুটের ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে কিউবা হঠাৎ করে আবার কৌশলগত কেন্দ্রে উঠে এসেছে। ক্যারিবিয়ান অঞ্চলের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল নিয়ন্ত্রণে থাকলে যুক্তরাষ্ট্র শুধু চীনের সম্ভাব্য উপস্থিতি ঠেকাতে পারবে না, বরং ফ্লোরিডার দক্ষিণ উপকূল জুড়ে নজরদারি ও সামরিক সক্ষমতাও বাড়াতে পারবে। কিউবার ভিতরে অবস্থিত বেজুকালের মতো এলাকায় চীনের সম্ভাব্য ইলেকট্রনিক গোয়েন্দা কার্যক্রম নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে। ধারণা করা হচ্ছে MQ-4C টিট্রনের উপস্থিতি তাই কেবল প্রযুক্তির প্রদর্শনী নয়, এটি বিশ্ব রাজনীতির উত্তপ্ত বাস্তবতার প্রতীক, যেখানে বন্দুক ছাড়াই চাপ সৃষ্টি করা যায়। ক্যারিবিয়ানের সেই রাতের আকাশে তাই শুধু একটি ড্রোন উড়ছিল না, উড়ছিল এক অদৃশ্য সতর্ক বার্তা। তাই বলা যায়, আগামী দিনের লড়াই শুধু মাটিতে নয়, সমুদ্র পথে নয়, এবার লড়াই হবে আকাশের পথে। মধ্য এশিয়ার অশান্ত পরিস্থিতির মধ্যে অবশেষে বড় স্বস্তির খবর কি জানেন? হরমুজ প্রণালী খুলে দিল ইরান। 48 দিনের অচলাবস্থার শেষে
পূর্ণ মাত্রায় খুলল এই প্রণালী। লেবাননে যুদ্ধবিরতির পরই সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। তবে শর্ত রাখল ইরান। বৃহস্পতিবার ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করেন। জানান যে তিনি দুই দেশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো একটি বৈঠকের আয়োজনের চেষ্টা করেছেন। দুই যুদ্ধরত দেশের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিটি মূলত ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানোর মার্কিন প্রচেষ্টারই অংশ হিসেবে এসেছে। তেহরান জোরালো দাবি জানিয়েছিল যে কোনো চুক্তির অংশ হিসেবে লেবাননে একটি যুদ্ধবিরতি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে পারে বা থাকতে হবে। ট্রাম্প জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে অত্যন্ত চমৎকার ফোনালাপের পরই এই সংঘাত বিরতি চুক্তিটি সম্পন্ন হয়েছে। তারপরই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, এই দুই নেতা একমত হয়েছেন যে তাদের দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আনুষ্ঠানিকভাবে 10 দিনের একটি যুদ্ধবিরতি শুরু করবেন। বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/5 পাড়ি দেয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পায় এবং সরবরাহ সুশৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটে। সম্প্রতি সংঘাতের কারণে এই পথ প্রায় অচল হয়ে পড়েছিল, যার ফলে তেলের দামও অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আকাশছোঁয়া হয়ে গেছিল বলতে পারেন। এবার সংঘর্ষ বিরতি চলাকালীন খোলা থাকবে এই হরমুজ প্রণালী। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে ঘোষণা করেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে যুদ্ধবিরতির অবশিষ্ট সময়টুকুতে হরমুজ প্রণালী সকল বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য খোলা থাকছে, সম্পূর্ণরূপে উন্মুক্ত ঘোষণা করা হলো। এই চলাচলের জন্য সেই পথটি নির্ধারিত থাকবে, যা ইতিপূর্বে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। তবে প্রণালী পুনরায় খোলার ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। ব্রেন্ট ক্রুড এবং অন্যান্য তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন সরবরাহ পরিস্থিতি এখন স্বাভাবিক হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ হরমুজ প্রণালী খুলে দেওয়া মানে ইরান বিশ্বকে বার্তা দিচ্ছে যে তারা সংঘাত কমাতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগ্রহী। একই সঙ্গে একটি মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমী দেশের সঙ্গে চলা আলোচনাকেও ইতিবাচক দিকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। অতীতে দেখা গেছে যুদ্ধবিরতির সত্ত্বেও মাঝে মধ্যে সংঘর্ষ বা উত্তেজনা পুনরায় বেড়ে উঠেছে। তাই অনেক আন্তর্জাতিক বিশ্লেষক সতর্ক করে বলছেন, এই সিদ্ধান্ত স্থায়ী শান্তি নিশ্চয়তা নয়, বরং একটি সাময়িক স্বস্তি মাত্র। এর আগে ইসরায়েলের লেবাননে হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, যা বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছিল। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই বর্তমান যুদ্ধবিরতি এবং প্রণালী পুনরায় খোলা দুটোই একসঙ্গে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়া বিশ্ব অর্থনীতিতে, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় স্বস্তির খবর। এখন দেখার বিষয় এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় এবং ওই শান্তি প্রতিষ্ঠার পথে এটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।